আগামীকাল বয়েজে সিজন 5 এপিসোড 8 অর্থাৎ ফিনালে রিলিজ হতে চলেছে মের 20 তারিখে, এবং আমি এপিসোড 7 আজকে দেখলাম। আমি উইকলি রিলিজটা দেখিনি, প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড রিলিজ হয়েছিল, আমি ওভাবে দেখিনি। আমি একেবারে টানা এই 7টা এপিসোড দেখলাম এবং কালকে 8 নম্বরটা দেখবো। এবং 7 নম্বর এপিসোডটা দেখার পরে আমি জাস্ট ভাবলাম একটা ছোট্ট প্রেডিকশন করি যে 7টা এপিসোড দেখে যে 8 নম্বর এপিসোডটা কি হবে। আমি কিন্তু এই ভিডিওতে কোনো স্পয়লার দেবো না, বিকজ আমি গল্পের প্রেডিকশন করবো না। আমি প্রেডিকশন করবো সিরিজটা কিভাবে এন্ড হতে পারে, মানে কেমন হতে পারে। আমার প্রেডিকশন বলছে যে এপিসোড 8 উইল বি ব্যাড ইন দ্য সেন্স বয়েজ ওয়ন্ট বি এবল টু স্টিক দ্য ল্যান্ডিং। ইয়েস, আমি জানি জিনিসটা খুব মানে হয়তো অনেকে পছন্দ হবে না, বিকজ বয়েজের প্রচুর ফ্যান্স আছে। আমিও বয়েজের ফ্যান ছিলাম একসময়, এখনো আছি বয়েজের ফ্যান অবভিয়াসলি। আমি চাই তারা এন্ডিংটা ভালোভাবে ঠিক করে দিক, বাট যেভাবে এপিসোড 7 শেষ হলো এবং এত কিছু বাকি আছে, দে ওয়ন্ট বি এবল টু স্টিক দ্য ল্যান্ডিং ইন ওয়ান এপিসোড। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। এবং এই বছরই ফিনালে একটা এসেছিল বছরের শুরুতে, যেটা স্ট্রেঞ্জার থিংস 10 বছরের লম্বা শো, সেটা যখন ফিনালে এলো এবং তার ফিনালটা এত ডিসঅ্যাপয়েন্টিং ছিল, এবং সেই জন্যই আমার আরো মনে হচ্ছে যে বয়েজের সিজন 5 এর যে এপিসোড 8 অর্থাৎ ফিনালেটা, এটা কাইন্ড অফ ডিসঅ্যাপয়েন্টিং হতে পারে। দেন এগেন আমি চাই না ডিসঅ্যাপয়েন্টিং হোক, আমি চাই তারা জিনিসটা র্যাপ আপ করে দিক। বাট একটা এপিসোড যেটা লেন্থ অ্যাকর্ডিং টু ইন্টারনেট 1 ঘন্টা 5 মিনিট, 65 মিনিটের এপিসোড, সেখানে কি করে র্যাপ আপ করবে এত কিছু, যেখানে লাস্ট 5-6 মিনিট তো ক্রেডিট থাকে, নাকি 8 মিনিট মতো ক্রেডিট থাকে, তো 1 ঘন্টারও কম টাইমের এপিসোড কি করে র্যাপ আপ করবে এত কিছু, এবং এত গল্প বাকি। এগেন আমি কোনো স্পয়লার দেবো না, তাই স্পয়লার ছাড়া বলছি, এত গল্প বাকি কি করে র্যাপ আপ হবে, এবং তার মানে গল্পটা পুরোপুরি র্যাপ আপ করতে পারবে না, একটা ইনকমপ্লিট রেখে দিতে হবে, এবং তার পরবর্তীতে অন্য কোনো সিরিজে কন্টিনিউ করতে হবে, যেটা হয়তো আমরা দেখতে পাবো। বিকজ আমরা জানি এর পরবর্তীতে এই যে সিনেমাটিক ইউনিভার্স বয়েজের দুখানা আসছে সিরিজ, এক তো হচ্ছে প্রিকুয়েল ভট রাইজিং বলে, যেটা ভটের আমরা 60s দেখতে পাবো, যেখানে স্টর্ম ফ্রন্ট এবং সোলজার বয়, বম্ব সাইট এদেরকে দেখতে পাবো আমরা, এবং একটা আসছে বয়েজ মেক্সিকো, যেটা 2027 সম্ভবত আসছে, যেটা উইল বি নো ইটস সিকুয়েল। সেখানে কি তাহলে জিনিসটা র্যাপ আপ হবে নাকি, মানে আমি জাস্ট বুঝতে পারছি না যে এরা কেন এরকম উইয়ার্ড জিনিসটা চুজ করলো। অ্যান্ড এই যে ক্রিয়েটার এরিক ক্রিপকে, সে বলেছে যে ফিনালে সে 2 ঘন্টা চায় না, ফিনালটা 1 ঘন্টারই করতে চায়, বিকজ 2 ঘন্টা ফিনাল দেখে নাকি লোকে বোর হয়ে যাবে। ইয়ার কি হচ্ছে, 2 ঘন্টা ফিনাল তো লোকে বোর হয়ে যাবে, লোকে কি সিনেমা দেখে না 2 ঘন্টার? আর যেখানে বয়েজের মতো একটা সিরিজ 2 ঘন্টা 2.5 ঘন্টার এপিসোড করলে লোকে বসে দেখবে, এগুলো তো মানে এক্সকিউজ যে 2 ঘন্টার এপিসোড লোকে বোর হয়ে যাবে। তোমার কি যায় আসে লোকে বোর হয়ে যাবে? তুমি বানাও, যার বোরিং লাগবে সে পজ করে পরের দিন দেখবে, এটা তো এক্সকিউজ পুরো। স্ট্রেঞ্জার থিংসের ফিনালও সেম ছিল, যত এপিসোডগুলো যত লম্বা হতো, সিজন 4 এর স্ট্রেঞ্জার থিংসের ফিনালটা যত লম্বা ছিল তার থেকে সিজন 5 অনেক কম লম্বা। এবং এখানে বয়েজ এর এপিসোড 8টা বলছে এখন 1 ঘন্টা 5 মিনিট, ইন্টারনেট তাই বলছে। অ্যান্ড আমার ফাইনাল প্রেডিকশন এটাই যে ইটস গোয়িং টু বি ডিসঅ্যাপয়েন্টিং, ইটস গোয়িং টু বি দ্য নিউ স্ট্রেঞ্জার থিংস, নিউ গেম অফ থ্রোনস। বাকি এখন দেখা যাক, কালকে তো বাকিটা এলে বোঝা যাবে কি হয় না হয়। আপনাদের কি প্রেডিকশন, ডেফিনেটলি কমেন্ট করে জানান।